নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা 22শে মার্চ। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কেন আজকের দিনে আমার হাজব্যান্ডের বার্থডে। আর সেই সঙ্গে আজকে মায়ের ডাকে আমরা চলেছি বৈষ্ণোদেবী দর্শনে। হাই ফ্রেন্ড, আজকে শনিবার। আজকে আমরা বৈষ্ণোদেবী দর্শনে চলেছি। এখানে বৈষ্ণোদেবী যাওয়ার অনেক রকম রাস্তা আছে, কিছু লিগ্যাল কিছু ইললিগ্যাল আছে। আমরা ইললিগ্যাল রাস্তাটাই ধরেছি। হেঁটে হেঁটে যেতে পারবো না, ঘোড়াতেও চড়তে পারবো না, কেননা ঘোড়াতে ওখানে পেহেলগামে 15-20 কিলোমিটার গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ। তাই আমরা একটা এই যে টেম্পো ট্রাভেল হয় এই ধরেছি। সেইটা দিয়ে রাস্তা করে চলেছি, যতটা এটা পৌঁছে দিতে পারে। নিচে টিকিট করে নিতে হবে, একদম নিচে তোমার সিকিউরিটি চেকিং আছে। সেই সমস্ত কিছু করে এগিয়ে চলেছি মায়ের দর্শনে। দেখা যাক কীরকম কী হয়। এখানে প্রচুর ভক্ত চলেছে লাইন দিয়ে, হেঁটে হেঁটে লাঠি ধরে ধরে। বৈষ্ণোদেবী মাতা ত্রিকুটা পাহাড়ের ওপরে প্রায় 6500 ফিট উঁচুতে অবস্থিত। এখানে যাওয়ার জন্য 2-3টে ওয়ে রয়েছে। 1 নম্বর তো এখানে জম্বু তাওয়াই বা জম্বু স্টেশনে এসে হাজির হতে হবে, অথবা কাটরাতে এসে পৌঁছাতে হবে জম্বু থেকে। এখানে নিচে থেকে উপরে ওঠার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা আছে, অথবা ঘোড়া অথবা পালকি আছে। যার যেমন সুবিধে সে সেই অনুযায়ী ভাড়া করে চলে, অথবা নিজেরা হেঁটে হেঁটেও যেতে পারে। হেলিকপ্টারের টিকিট পাওয়ার জন্য আগে থেকে বুক করতে হয়। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। তবে মায়ের জায়গা স্থান থেকে, মানে ভবন থেকে উপরে ভৈরবনাথ পর্যন্ত কেবেল কার আছে, কিন্তু কেবেল কারের টাইম বেঁধে দেওয়া হয়। আমাদের টাইমটা সকাল 9টা থেকে 12টা পড়েছিল, সেই জন্য আমরা পারিনি। আমরা মন্দির থেকে বেরোতেই প্রায় 3টে বেজে গেছিলো। তাই আমরা ঘোড়াই করেছিলাম। মাতার মন্দিরে যাওয়ার আগে লকারের মধ্যে মোবাইল, যে কোনো জিনিসপত্র রেখে যেতে হয়। এই জন্য মায়ের মন্দিরের ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। এইগুলো মায়ের দর্শন করে বেরিয়ে আসার পরেই তুলতে পেরেছি। এক সাইড থেকে যখন হাতে মোবাইল পেয়ে গেছি, তখন দূরে এই যে মায়ের মন্দির, সাইড দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মায়ের মন্দিরের ভবন এখানে যেতে হয়। এখানে রাস্তাটা গুহাপথ আছে, প্লাস সাইড দিয়ে একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছে যাতে ভক্তরা যেতে পারে। এই যে এই রাস্তাগুলোর, এই বিল্ডিংগুলোর মধ্য দিয়েই ঢাকনা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা দূরে এই মন্দির। আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে এখানে রেস্টুরেন্টে ডাল চাওয়াল, রাজমা চাওয়াল খেয়েছিলাম। রেস্টুরেন্টগুলো সবই নিরামিষ, কিন্তু খাবার অত্যন্ত টেস্টি, প্রচণ্ড ভিড়ও। তারপরে আমরা ভবন থেকেই ঘোড়া ভাড়া করেছিলাম, যেটা আমাদের ওপরে ভৈরবনাথে নিয়ে গেছিল। সেখান থেকে একেবারে নিচ পর্যন্ত গিয়েছিলাম। এই যে মানুষের ঢল, ক্রমশ বিকাল বাড়ছে, সব মানুষ ওপর দিকে উঠছে। এরা সারা রাত ধরে হেঁটে ওপরে গিয়ে রাত্রিরে ভবনে থাকবে। ভবনেরও টিকিট পাওয়া যায়, আগে থেকে বুক করে নিতে পারলে ফ্রিতে ওখানে খাওয়া থাকার ব্যবস্থা থাকে। আমরা ওটা করিনি, আমরা হোটেলে করেই ছিলাম। নিচে থেকে সকালবেলা টেম্পো ট্রাভেল করে, বলেছি আগেই, হোটেলের ওপরে উঠে এসেছিলাম মায়ের কাছে। টেম্পো ট্রাভেলের রাস্তাটা আলাদা। ওই রাস্তাতে ইলেকট্রিক অটোও চলে, যেটা দিয়ে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, সেই সমস্ত লোকেরা, অসুস্থ লোকেরা ওই রাস্তা দিয়ে যেতে পারে। এই যে আমরা ভৈরব দেবেতে চলেছি। নিচে এসেই সবার প্রথম একটা আইডেন্টিটি কার্ড বানিয়ে নিতে হবে, কেননা লকার যখন চাইবে সেই সময় ওই আইডেন্টিটি কার্ড হিসেবেই লকারের টিকিটটা দেওয়া হয়, আর 100 টাকা জমা নিয়ে নেওয়া হয়। যখন জিনিসপত্র ফেরত নেওয়া হয় সেই সময় ওই আইডেন্টিটি কার্ডটা দেখাতে হয়। তাই অবশ্য করেই সবার কাছে আইডেন্টিটি কার্ড থাকা দরকার। আমাদের কাছে ছিল না, কিন্তু মায়ের আশীর্বাদে যে টেম্পো ট্রাভেলে আসছিলাম তাতে অনেকগুলো শ্রমিক ছিল যারা উপরে উঠছিল, তাদের কাছে একজনের কাছে ছিল, তাই সেই আমাদের দিয়ে দেয়। তো আমরা ওই কার্ডটাই ব্যবহার করে আমাদের ব্যাগ, জামা কাপড়, মোবাইল রাখতে পেরেছিলাম।
এই যে আমরা ভৈরবনাথে এসে পৌঁছে গেছি। নিচে থেকে ভবনের দূরত্ব প্রায় 14 কিলোমিটার, সেখান থেকে ভৈরবনাথের দূরত্ব আরও 8 কিলোমিটার। ঘোড়ায় চড়তে চড়তে পা ধরে যাচ্ছে, এই জন্য ওঠানামা করাও খুব মুশকিল। ওপর থেকে সিনিক বিউটি খুব সুন্দর। এইখানে আমরা ভৈরবনাথে পুজো দিতে চলেছি। এরই ফাঁকে মায়ের মাহাত্ম্যর কথাটা একটু বলে রাখি। এখানে মাহাত্ম্য আছে দুটো। মা যখন ডাকে তখন অবশ্যই যেতে হয়, যে যেখানেই থাকুক। আর 2 নম্বর হচ্ছে মায়ের কাছে যা চাওয়া যায় তা অবশ্য করেই পাওয়া যায়। পৌরাণিক কথা অনুযায়ী পৃথিবীতে যখন অত্যাচারে বেড়ে যায় সেই সময় মা পৃথিবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু ওরা কোনোভাবেই পৃথিবীকে সাহায্য করতে পারেনি। তার পরিবর্তে মা সরস্বতী, মা পার্বতী, মা লক্ষ্মী, তাদের তেজ থেকে একটা বালিকার সৃষ্টি হয়, সেই বালিকাই বৈষ্ণোদেবী। পরবর্তীতে এই বৈষ্ণোদেবী মা দক্ষিণের এক ব্রাহ্মণের ঘরে জন্ম নেয়, সেখানেই সে ধ্যান করতে থাকে। ত্রেতা যুগে শ্রীরামের বনবাসের সময় তার সাথে শ্রীরামের দেখা হয়, সেখানেই সে শ্রীরামকে বিবাহ করতে বলে। কিন্তু শ্রীরাম জানায় সীতাকে উদ্ধার করে ফেরার পথে যদি তাকে চিনতে পারে সেক্ষেত্রে তখন দেখবে। কিন্তু সীতাকে ফেরত নিয়ে আসার সময় রামকে চিনতে পারে না। রাম তখন বৃদ্ধ বেশে এসেছিলেন। সেই সময় রাম তখন কথা দিয়ে আসেন যে যখন কলিযুগে কল্কি অবতার নেবে সেই সময় মা বৈষ্ণোদেবীকে গ্রহণ করবেন। ততক্ষণ যেন ত্রিকুটা পাহাড়ে বাস করে এবং সবার মঙ্গল করেন। সেই থেকেই মা এখানে। আরেকটা গল্প অনুযায়ী শ্রীধর নামে এক ব্যক্তি ছিলেন যার সন্তান ছিল না। সে একবার সমস্ত বালিকাদের নেমন্তন্ন করে খাওয়ায়, সেইখানে মা উপস্থিত ছিলেন। মা তাকে শ্রীধরকে আদেশ করেন যে গায়ে ভান্ডারা দিতে। সেই ভান্ডারাতে গোরখনাথ সাধু এসে হাজির হয় এবং তার শিষ্যরাও আসে, ভৈরবনাথ। মা সবাইকে যখন প্রসাদ দিচ্ছে সেই সময় ভৈরবনাথ বলে তার মাংস চাই। মা বলে ব্রাহ্মণের ঘরের ভোজনে কখনো মাংস পাওয়া যায় না। সেই সময় ভৈরবনাথ মাকে ধরতে যায়। মা তখন চলে যায় এই ত্রিকুটা পাহাড়ে এবং এখানেই ধ্যান করতে শুরু করে। ভৈরবনাথ তখনও পেছন ছাড়েনি, মায়ের সাথে সাথে এখানে আসে। এই সময় মাকে হনুমানজি রক্ষা করেন, কিন্তু ভৈরবনাথকে শাস্তি দিতে মা জগদম্বা রূপ ধরে এর গলাটা কেটে ফেলে এবং সেই গলাটা 8 কিলোমিটার দূরে এই ভৈরবনাথে পড়ে। ভৈরবনাথ মৃত্যুর পর তার অনুতাপ হয়, মার কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। তখন মা তাকে আশীর্বাদ করে আর বলে বৈষ্ণোদেবী যে দর্শন করতে আসবে সে যতক্ষণ না ভৈরবনাথ দর্শন করবে ততক্ষণ তার দর্শন সম্পূর্ণ হবে না। এই জন্য মাতা বৈষ্ণোদেবী ভবনে দর্শন করার পরে অবশ্যই ভৈরবনাথ দর্শন করতে হয়। আমরা কথা বলতে বলতে ভৈরবনাথ দর্শন সেরে নিচে অর্ধকুমারীতে এসে গেছি। এটাই সেই জায়গা যেখানে বসে মা তপস্যা করেছিল। এখানে মায়ের পদচিহ্ন আছে। শ্রীধর মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই জায়গাটাতেই এসে প্রথমে হাজির হয় মাকে খুঁজতে। তারপর গুহার মধ্য দিয়ে উপরে ভবনে পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মা পিণ্ডরূপে রয়েছে মা সরস্বতী, মা লক্ষ্মী আর মা পার্বতী। আমাদের বৈষ্ণোদেবী দর্শন শেষের পথে, আর আমার ভ্রমণও প্রায় শেষের পথে। কালকেই আমরা বেরিয়ে ব্যাঙ্গালোরে চলে যাব। এখানে নিচে নামার পথে এখানে প্রচুর দোকান রয়েছে। যারা ছোট ছোট জিনিসপত্র কিনতে পছন্দ করেন, পুজোর সামগ্রী কিনতে চান বা ছবি তুলতে চান তাদের জন্য। প্লাস এখানে একটা জিনিস আছে, এখানে যেহেতু মানুষ হেঁটে উপরে যাচ্ছে আসছে, তাই তাদের ফুট মাসাজের জন্য মাসাজের রয়েছে, মেশিন বসানো আছে, চাইলে ফুট মাসাজও করিয়ে নিতে পারেন। এখানে প্রচুর ফটোগ্রাফির ব্যবস্থা আছে। ওপরে তো মায়ের সাথে কোনো ছবি তোলা যায় না, তাই নিচে এখানে ফলস পিণ্ড রূপে রাখা আছে মাকে, তার পাশে আপনারা ছবি তুলতে পারেন। আশা করি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে। এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চাইলে কমেন্টও করতে পারেন কেমন লাগছে জানানোর জন্য। আসছি পরের ব্লগে। এবারের ব্লগগুলো সবই আমার বাড়ি ব্যাঙ্গালোর থেকেই হবে। ততক্ষণ আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আপনাদের ওপর কৃপা বর্ষণ করুন।
নমস্কার, গুড নাইট। আর আমার হাজব্যান্ডকে এই ভিডিও থ্রু দিয়ে জানাই হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন। মা যেন তাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, এই আশাই করি। নমস্কার।